এটা অলরেডি হাফ শট, মানে 4% শর্ট। তো এটা আমরা রিপেয়ার করবো, দেখি থাকেন। আসসালামু আলাইকুম। যে মুহূর্তে আমার হাতে যে ফোনটি দেখছেন, এটা হচ্ছে নোকিয়ার একটি ফোন। এই ফোনটা রাত অব্দি চালাইছে, সকালবেলা ফোনটা বন্ধ হয়ে গেছে, ফোনটা বলে চলে না। এবার মডেল হচ্ছে গিয়া TA1114। এটা আমরা দেখবো পাওয়ার সাপ্লাই কি অবস্থা। দেখতে পাচ্ছেন এটা অলরেডি হাফ শট। তো এটা আমরা মিটার দিয়ে মাপবো। এটার এটা 1900 থেকে 2000 টাকার কথা। তো এটা রেটিং খুবই কম। এটা হাফ শট। হাফ শটটা আমরা এটা কিভাবে নিরূপণ করি দেখতে থাকেন। বন্ধুরা, অনেক জায়গায় ভিডিওতে দেখানো সম্ভব হয় না, যেহেতু একা একা ভিডিও করি। উপরে স্ট্যান্ড শিলটা খুলে নিলাম, দেখতে পাচ্ছেন। তো আমরা এটা স্ট্যান্ড থেকে বের করব। দেখতে পাচ্ছেন। তো এটা লাগে নোকিয়া 1114 মডেল, 1114 মডেল। তো এটা হাফ শটটা হচ্ছে, আমি পুরো মোবাইলটা চেক করলাম, কোনো জায়গায় কোনো ক্যাপাসিটার শর্ট নাই, কোনো জায়গায় কোনো ক্যাপাসিটার শর্ট দেখাচ্ছিল না। তারপরে আমি দেখলাম যে নেটওয়ার্ক আইসিটার পিলারগুলো দেখা যাচ্ছে, নেটওয়ার্ক আইসির যে লেয়ারগুলো, তো এক সাইড পুরোটাই শর্ট দেখাচ্ছে। নেটওয়ার্ক আইসির যে সাইডের যে পুরো এটা এক সাইড পুরোটাই শর্ট দেখাচ্ছিলাম। তো আমি পরবর্তীতে এটা নেটওয়ার্ক আইসিটা খুলে নিই। নেটওয়ার্ক আইসিটা খুলে নেওয়ার পরে দেখলাম ফোনটা চালু হয়। দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক আইসিটা খুলে নিয়েছি। তো নেটওয়ার্ক আইসি খোলার পরে দেখলাম ফোনটা রান হয়েছে এবং শর্টটাও রিমুভ হয়ে গেছে, হাফ শর্ট ছিল। তো মূলত নেটওয়ার্ক আইসির জন্যই এটা এরকম হয়েছিল। আর নেটওয়ার্ক আইসি প্রাথমিকভাবে যেভাবে লাগাই দেওয়া হয়েছিল, লেয়ার মনে হয়েছে একটার দিকে একটা লাগিয়ে যেতেছে, এরকম ছিল। তো আমি নেটওয়ার্ক আইসিটা খুলে নিয়ে, তো দেখতে পাচ্ছেন চেক করতেছি, এটা খুলে নিছি। এটা প্রাথমিক ভালোভাবে এটা চেক করা হইতেছে। তো আমি ব্যাটারি লাগানোর পরে দেখলাম ফোনটা রান হয়। তারপরে আমি নেটওয়ার্ক আইসিটা লাগিয়ে দিছি, নেটওয়ার্ক আইসিটা রিভলভ করে লাগাই দিছি। তো আপনারা এরকম করবেন, এই স্যামসাং ফোনের প্রবলেমগুলো হলে নেটওয়ার্কের যে আইসিটা আবার পুনরায় ভালোভাবে রিভলভ করবেন, ক্লিন করে রিভলভ করে আবার বসিয়ে দিবেন জায়গায়। দেবেন আপনাদের নেটওয়ার্ক আইসি নেটওয়ার্ক শো করতেছে এবং আপনার ফোনটার সমস্যার সমাধান হয়ে গেছে। তো এটা হাফ শট ছিল, আমরা এটা ফল্ট ফাইন্ডিং করছি। বিষয়টা হচ্ছে কি, এটা মূলত সমস্যাটা হয় নেটওয়ার্ক থেকে। ঠিক আছে। তো এই নেটওয়ার্ক আইসিটা মানে আমরা প্রথমে চেক করলাম সব কিছু ঠিক আছে কিনা। তো কোনো জায়গায় কোনো শর্ট নাই, যেহেতু এটা হাফ শট। তো আমি নেটওয়ার্কের দিকে লেয়ার বাসা গেছিলো, প্রথম যে ম্যানুফ্যাকচারিং করছে কোম্পানি, দেখলাম অনেকগুলো বোঝা যায় মনে হয় শর্ট শর্ট লাগে। তখন আমি এটা কোনো একদম ইনটেক ছিল, এটা শিলটা খুললাম, খোলার পরে দেখলাম আমার এই জায়গায় একটু সন্দেহ লাগে। তো আমি এই জায়গায় মিটারে মাপ দিলাম, দেখলাম এই জায়গায় শর্ট দেখাইতেছে। আর এই জায়গায় শর্ট দেখার কারণে আমি আমার ডাইরেক্ট নেটওয়ার্ক আইসিটা খুলে নিই। খুলে নেওয়ার পর আপনাদের দেখাইলাম এটা চালু হয়। তখন আবার নেটওয়ার্ক আইসিটা রিভলভ করে নেটওয়ার্ক আইসিটা লাগাই দিছি। তখন আমরা দুটো সিম ঢোকাইছি, আমি দেখবো এটা চালু হয়েছে।
ব্যাটারিটা নড়ে জায়গা, যার কারণে ঠিকমতো ধরা যায় না। বুঝছি। আমরা সিম দুটো লাগাইছি এবং এটা কোনটা চেক করা পালা, আমরা পরে সেটিং করবো। তো দেখতে পাচ্ছেন আমাদের সিমে দুইটা নেটওয়ার্ক এসে পড়ছে, গ্রামীণ একটা বাংলালি। তো আমাদের নেটওয়ার্ক এসে পড়ছে, ফোনটা চালু হয়ে গেছে এবং নেটওয়ার্কের সমস্যাটা সমাধান হয়ে গেছে। তো সবাই নকিয়া ফোনের যে প্রবলেমটা, নকিয়াটার মডেল হচ্ছে গিয়া TA1114, এটার যদি প্রবলেম হয় তা আপনারা শর্ট সার্কিট হলে এটা আপনারা নেটওয়ার্কে কাজ করলে হবে। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।